যখনই ইনভেস্টমেন্টের কথা উঠে আসে তখনই কিন্তু মানুষের মনে সাধারণভাবেই এফডির কথাটা আগে মাথায় আসে, ফিক্সড ডিপোজিট। কারণ এই ফিক্সড ডিপোজিটে মানুষ ইনভেস্টমেন্ট করে এখানে কিন্তু একটা সময় পর, নির্দিষ্ট সময় পর ভালো পরিমাণে সুদসহ একটা মোটা টাকা ফেরত পায়। একসাথে একটা মোটা টাকা জমা দিল কিছু সময়ের জন্য, কিছু সময় পরে ভালো রকম সুদসহ কিন্তু সেই টাকাটি রিটার্ন পাওয়া যায়। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এমন একটি ব্যাংক, সরকারি ব্যাংক, সেই ব্যাংকটি কিন্তু তাদের ফিক্সড ডিপোজিটের যে সুদের হার, সেই সুদের হারের পরিবর্তন করেছে, বেড়েছে সুদের হার। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন কোন ব্যাংকের ক্ষেত্রে এটি প্রযোজ্য এবং কোন ব্যাংক এই সুদের হারের পরিবর্তন করেছে এবং কত টাকা থেকে কত টাকা পর্যন্ত, হ্যাঁ, কোন কোন অ্যামাউন্টে কী কী পরিমাণ সুদ লাগু করেছে বা কত সময়ের জন্য, সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আপনাদেরকে বলে দিই যে সরকারি ব্যাংক যেটা রয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, সেই ব্যাংকের তরফ থেকে কিন্তু এই সুদের হারের পরিবর্তনের কথা জারি করা হয়েছে। অর্থাৎ এই ব্যাংক তার 2 কোটি টাকার নিচে যদি এফডি করে কেউ, 2 কোটি টাকার নিচে, তাহলে সেই এফডিগুলোর ক্ষেত্রে কিন্তু সুদের হার পরিবর্তন করেছে। তো প্রথমেই যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, 7 থেকে 45 দিনের ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ 3.5%। সিনিয়র সিটিজেনরা এক্ষেত্রে পান 4%। 15 দিন থেকে 30 দিন এবং 31 দিন থেকে 45 দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই ব্যাংকের সুদের পরিমাণ একই থাকে। তাহলে বুঝতে পারছেন যে এখানে 7 থেকে 45 দিনের যে সুদ, অর্থাৎ যে ফিক্সড ডিপোজিট বা এফডি, সেখানে রয়েছে 3.5%। এরপর রয়েছে 46 দিন থেকে 90 দিনের ফিক্সড ডিপোজিট যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে এই ব্যাংক আপনাকে সুদ দেয় 4.5%। কিন্তু আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনাকে দেবে 5%, 46 থেকে 90 দিনের মধ্যে যদি আপনি এফডি করেন। 3 নম্বর রয়েছে 91 দিন থেকে 180 দিন, এইগুলোর মধ্যে যদি এফডি করেন, অর্থাৎ 91 দিন থেকে 180 দিন, 3 মাস থেকে আপনার 6 মাসের মধ্যে যদি আপনি এফডি করেন, সেক্ষেত্রে আপনি সুদ পাচ্ছেন 4.80%। সাধারণ নাগরিকরা এবং প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন 5.30%। এরপর রয়েছে 4 নাম্বার, 181 থেকে, অর্থাৎ 181 দিন থেকে 1 বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য সুদের পরিমাণ থাকছে 6.25%, প্রবীণ নাগরিকদের জন্য থাকছে 6.75%। অর্থাৎ দেখতে পাচ্ছেন 1 বছরের কম এফডিতেও কিন্তু একটা ভালো রকম সুদ পাচ্ছেন 6.25%, আর সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন 6.75%। 5 নম্বরে যেটা রয়েছে আমাদের 1 বছর থেকে 398 দিনের মেয়াদে 6.75% সুদ পাচ্ছে সাধারণ নাগরিকরা, প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন 7.25% সুদের হার 1 বছর থেকে 398 দিনের মেয়াদের জন্য। এরপর রয়েছে 399 দিন থেকে 399 দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা পাচ্ছেন 7%, প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 7.5%। তো এরপরে যেটা রয়েছে 8 নাম্বার, দেখতে পাচ্ছেন 2 বছর থেকে 3 বছরের জন্য যদি করেন এফডি, তাহলে সেক্ষেত্রে যে সুদটি পাচ্ছেন আপনি সাধারণ নাগরিক হয়ে থাকলে 6.5%, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 7% সুদ কিন্তু পাওয়া যাচ্ছে। 9 নম্বর, 3 বছর থেকে 5 বছরের জন্য যদি করে থাকেন এফডি, তাহলে সাধারণ নাগরিকরা পাচ্ছেন 6.5%, প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 7%। এবং 10 নম্বর এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে 5 থেকে 10 বছরের মধ্যে যদি এফডি করে থাকেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু পেয়ে যাচ্ছেন সাধারণ নাগরিকরা 6.5%, প্রবীণ নাগরিকরা 7%। অর্থাৎ যদি দেখা যায় 2 থেকে 10 বছরের মধ্যে যদি আপনি এফডি করে থাকেন, তাহলে সাধারণ নাগরিকরা পাচ্ছেন 6.5% এবং প্রবীণ নাগরিকরা পাচ্ছেন 7%। অর্থাৎ একটা ভালো পরিমাণে সুদ কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এছাড়াও আপনারা দেখতে পেলেন আরও বিভিন্ন যে সময় রয়েছে, সময়সীমা দেওয়া রয়েছে, সেই সময়সীমার মধ্যে করলে কত কীরকম সুদ আপনারা পাচ্ছেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবে আপনাদেরকে কিন্তু বলে দিলাম। আবার যদি বুঝতে না পারেন ভিডিওটি প্রথম থেকে প্লে করে দেখে নেবেন কোন কোন সময়ের জন্য কেমন কেমন সুদ কিন্তু এখানে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে তারা সুদটা রিভাইজড করেছে, ঠিক আছে? 1 জুন থেকে, এই 2024-এ 1 জুন থেকে তারা নতুন সুদের হার যেটা জারি করেছে এবং যেগুলো তারা যারা অর্থাৎ
সুদের হার যেগুলো জারি করেছে নতুন, প্লাস যা যা রেখেছে সব মিলে একটা লিস্টের মাধ্যমে সব কিছু আপনাদেরকে বলে দিলাম যে এখন বর্তমানে আপনি এই সময়গুলোর জন্য করলে এই সুদগুলো আপনি কিন্তু পাবেন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে, যদি সেখানে আপনি এফডি করেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের যে বেল নোটিফিকেশন সেটাকে অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি, যাতে আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করি যেগুলো আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে বা আপনারা কিন্তু জানলে মোটামুটি একটা আপনাদের কাজে লাগতে পারে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের সাধারণত ইউনিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং তারা সেখানে এফডি করতে চায়। তো অবশ্যই কিন্তু তাদেরকে শেয়ার করে দেবেন, তাহলে তারা নতুন যে এফডি ইন্টারেস্ট রেটের যে চার্ট বা লিস্ট যেটা আমরা বললাম সেটা তারা জানতে পারবে। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।